করতে পারবেন? আর ইনশাআল্লাহ আমি জুয়েল ভাইয়ের সাথে জীবন দিব ইনশাআল্লাহ। আর কিচ্ছু না ভাই, বাকি জীবন এনে খারাই দেব ভাই। এদিকে আসেন, যতদিন বাঁচবো আমি আপনার জন্য আমি দোয়া করি, জীবনটা বড় ভাই। শোনেন, আপনারে নিয়ে সমস্যা নাই, ভিডিও তো এর আগেও আসছেন, অনেকবারই আসছেন ভিডিও ছাড়ছেন না, এডিট লাগি আমার মান সম্মান শেষ। আর ছাইরেন এখন শুনেন আমি বলি, আপনি একটু বলেন তো, আপনি এই যাবত কতজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে গেছেন? জাস্ট অন্য কোনো কথা বলবেন না, জাস্ট এগুলো প্রশ্ন করতেছি। শকত স্যারের কথা বললেন না, মানবতার ফেরিওয়ালা শকত স্যার বাংলাদেশে একটা গর্ব আমি মনে করি, এর ভিতরে আপনিও আছেন। ওনার কাছে আমি অনেক আগে থেকে ওনার লোক আমি একটু একটু ভিডিও ফোনে কথা কইছি, নাম্বার তো দেওয়াই থাকে। পরে একবার উনি বলছে আচ্ছা ঠিক আছে, আমি গেছি, যাওয়ার পরে বলছে তোমার একটা গাড়ি কিনে দিব না, তা একটু সময় লাগবে, আমাদের কেউ যদি বলে তাহলে কিনে দিব না। আচ্ছা আমি বলি আর কি, আপনার আমার কথা বুঝেন, এখানে এখানে দাঁড়ান। আপনি শুনেন, আপনি এর আগে শকত ভাইয়ের কাছেও গেছেন। শকত স্যারের কাছে গেলে, আচ্ছা আমি বলি, কথা শেষ করেন। বিল্লালের কাছে গেছিলেন? মিলন ভাইয়ের কাছে সব বিল্লালের হ্যাঁ কাছে গেছিলাম, কিন্তু কোনো টাকা আচ্ছা পয়সা দেয় নাই। আচ্ছা, এরপরে গেছিলেন হানিফ ভাইয়ের কাছে। হ্যাঁ, হানিফ ভাইয়ের কাছে আমি গেছি। হানিফ ভাই হলো আমার এলাকার কাছের মানুষ, সেই জন্য গেছি। ওখানে কত টাকা দিছে? এই না আমি বলি, প্রথম যে একবার গেছি না, আপনি কত টোটালি বলেন না। টোটালি প্রথম যে গেছি গেলে আমার বাচ্চার বেঞ্চের সমস্যা ছিল। বাচ্চা ব্রেন না, আপনার কত টাকা দিছে এটা বলেন। 8,000? না, হানিফ ভাই এটা দিছে যে আপনি নিতে যাওয়ার আগে একটা ভিডিও করা ছিল, উনি কইছে কি জন্য আসছো, আমি কইছি একটা দোকান হইলে আমি চলতে পারতাম। না না, হানিফ ভাই দিছে কত? হানিফ ভাই দিছিল 3,000 টাকা আমার কেনাকাটার জন্য, আর 5,000 টাকা দিছিল ব্যবসা। এটা আচ্ছা, আপনার 5,000 টাকা ব্যবসার জন্য, ওকে ফাইন। এরপরে আপনি গেছিলেন ইয়ার কাছে, মানিকের কাছে। জি, মানিক ভাইয়ের কাছে গেলে উনি ভিডিও করবো না, এক পর্যায়ে ভিডিও করতে চায় না, আপনার রিপোর্ট নাই। আমি বলছি ভাই যদি আমি রিপোর্ট আনতে যাই, আমার তো মেডিকেলে ভর্তি দিব। তারপরে বলছে আচ্ছা ঠিক আছে, করি, যদি কেউ হেল্প করলে করবো। আচ্ছা, মানিক ভাইয়ের ওইখানে গিয়ে বিকাশ নাম্বার দিছিলেন? উনি বলছে বিকাশ নাম্বার দিয়ে দিছে, আমার টাকা আপনার নাম্বারটা আপনি দিয়ে দেন। পরে ওনার কথা আমি নাম্বার দিছি, ওই নাম্বারে আপনার প্রথম 20 টাকা আইছে। এরপরে এইভাবে মানে সব মিলাই মনে হয় আমার 3,000 টাকার মতো আইছে, এর বেশি আয় নাই। আচ্ছা, এটা কত আসছে এটা তো আমি জানি না। বিকাশ এখন 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 শুনেন, খারাপ কমেন্ট। এখন শুনেন, আপনি এই যাবত হিসাব অনুযায়ী প্রায় 5 জন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে উনি দেখাই করছে। হ্যাঁ, আমার কাছে আজকে নিয়ে আমার কাছে কতদিন হইলে আসছেন? আমার কাছে আসছে আজকে নিয়ে 3 বার। এটা আসছে, আমি পরিবর্তন হতে চাই, এবং যতবারই আসছে আমি মোটামুটি গাড়ি ভাড়া যাওয়া আসার যেটা সব দিয়ে দিছি। এখন আমি টিহার লাগাইছি। শোনেন আমি বলি, টাকার জন্যই তো আসে না, আমি আইছি না ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুনেন, ওই এক হুজুর মন খারাপ করছে, করে উনি পোস্ট করছে যে ইনারে নিয়ে আমি কেন পোস্ট করি। তো উনি এসে দেখ না, কিছু টাকা দিবে না, কেউ টাকা দেয় না। হ্যাঁ, উনি খুব মন খারাপ করছে, আমারে ফালতু লিখছে, এই লিখছে, সেই লিখছে। এখন শুনেন, এই যে আপনারা যারা একটু টুই মাথা দিয়ে আসেন, একটু হুজুর টাইপের, আরেক হুজুরের গায়ে লেগে যায়। আসলে এই বাস্তবতাটা বোঝে না তারা। হ্যাঁ, তারা যদি মন খারাপ করে, আমি আবারও সরি বলতেছি তাদের কাছে। এখন আমার কথা হয়েছে যে আমি এই মুহূর্তে, আমার কাছে গত 2 দিন আগে একটা ছেলে আসছিল, ওই যে ফুটপাতে ইয়া বিক্রি করে, ঝুড়ি বিক্রি করে, ওর পুঁজি হইতেছে 1,000 টাকা। কত টাকা? 1,000 টাকা পুঁজি। ওর মা রে চালাইতেছে, ওর বাপ রে চালাইতেছে। এই ভিডিওতে আছে, আজকে আপলোড দিছি না, আজকে আপলোড দিছি। পুঁজি 1,000 টাকা, আমি আর দিছি 1,000 টাকা। কত হয়েছে? 2,000। আমি বলছি তুমি এই 2,000 টাকা মাল কিনবা, কিনে আমার কাছে আসবা, আমি তোমার আরো 2,000 টাকা দিব। ও 1,000 টাকা দিয়ে ব্যবসা করতেছে, কারণ ওর ব্যবসা করার ইচ্ছা আছে। হ্যাঁ, আমি বলি আপনাকে, আপনার যদি ব্যবসা করার ইচ্ছা থাকে, তাহলে ওই যে প্রথম যে হানিফ ভাই 8,000 টাকা দিছিল, এই 8,000 টাকা দিয়ে আপনি ব্যবসা করতে পারতেন। শুনেন, আপনি কথা একটু বেশি বলেন, এটা আমি জানি। টাকা নিয়ে আপনার কাছে আসবো, উনি কত তুমি যদি খালি যাও। আমি বলি আপনাকে, শুনেন, আপনি এরকমই করেন, আপনি 2-3 হাজার টাকা খেলনা কিনে বিক্রি করেন, সমস্যা কোথায়? আমি একটু দেখতে চাই, কেউ একজন আমাকে ভিডিও করে দেখাক যে এই ভাইটা 2,000 টাকা পুঁজি দিয়ে ব্যবসা করতেছে, কেউ একজন আমাকে দেখাক। কিন্তু আপনি 8-9 মাস না, শুধু বছর খানেক হইলেও খালি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে ঘুরতেছেন। শুনেন আমি বলি, এই যে আমরা ভিডিও করি, পাবলিশ করি, এরপরে মানুষ আপনাকে বকাবকি করে। হ্যাঁ, কিন্তু এই যে আপনি সকালে আসছেন, শুনেন আমি বলি, আপনি সকালে আসছেন না, আমি আপনাকে কি বলছি যে আমার এই মুহূর্তে টাকা নাই। টাকা তো দরকার আছে নাকি? টাকা না থাকলে দিব কোন জায়গা থেকে? টাকা তো লাগবে নাকি?
এখন টাকা তো নাই, তারপরও আপনি দেখেন এই সকাল থেকে এই পর্যন্ত বসে আছেন, আমার খারাপ লাগতেছে না? প্রথম দৃশ্যটা আপনি আমার যে প্রথম কথাটা দিছিলেন ভাই, হ্যাঁ। এই এক লোকে বলছে যে ব্যবসা করেন, জুয়েল ভাই বললেন একটা ব্যাংক কিনে দিতে আর কিছু মাল এরিয়া দিতে, আপনি এই দিতে পারবেন। আরে বাবা আমি আর শুনেন, কিচ্ছু চাই না। আমি বলি আমি আর কিচ্ছু চাই না। আপনি এটাই করেন, সেটা হচ্ছে আপনি 2000 টাকার খেলনা কিনেন, পান সিগারেট বিক্রি করেন, করে আপনি একটা কিছু করে আমাকে দেখান যে জুয়েল ভাই আমি কাজ করতেছি। আপনার এখন যেটা কাজ ভাই, অলরেডি 5 জন আমারে নিয়ে 6 জন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে গেছে উনি। তার মানে অনেকেই এখন সন্দেহ করতেছে যে ওনার পেশাই এটা। না আমি এটা আর করতে চাই না ভাই, আমি নির্লজ্জ হয়ে গেছি সবার কাছে। আমার আজকে আপনার করার দরকার নাই, এই যে ভিডিও আর ছাইরেন না ভাই, আমি না ভিডিও পাবলিশ হবে, ভিডিও আজকে আমি বলি আপনাকে শুনেন, তাহলে আমার সংসার কিন্তু শেষ। না আমার আপনার বউয়ের সাথে কথা বলতে চাইছিলাম, দেন ফোন দেন। ভিডিওর মাধ্যমে বলেন। না ভিডিওতেই বলবো আজকে আপনার বউয়ের সাথে কথা, সমস্যা কোথায়? দেখি আপনার পরিবারের কি অবস্থা, নাকি আপনার ওয়াইফ কি বলে দেখি। পাথারিয়া আপনার ওয়াইফের নাম? না না এই গ্রামের নাম। ও, গ্রামের নাম পাথারি, তো বইয়ের নাম আই লাভ ইউ লিখলে কি সমস্যা? দেখছি না অনেকের তো গ্রামের নাম কেউ লেখে না? আমার বইয়ের নাম আমি জান লিখে রাখছি, ফোন দিলেই জান চলে আসে। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, হ্যাঁ ভালো আছি। ওই যে উনি আপনার কি হয়? আপনার স্বামী বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে, আপনি কিছু বলেন না? কার মাথায় সমস্যা? আপনার সাথে কি আপনার হাজবেন্ড কথা বলে, কথা হয়? আপনার সাথে তার সম্পর্ক আছে এখন? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে রাখেন। শোনেন, হ্যাঁ বুঝছি, আমি কথা বলা লাগবে না। আপনি হ্যাঁ হ্যালো, বুঝছি, নেন এটা রাখেন। শোনেন, এখন আপনার নিয়ে আমিও নিজেও আছি বিপদে, মানুষ খালি আমার বকাবকি করে। আপনারা তো বকে, আমারও তো কোনো দাম দেন না। বাণিজ্য শেষ না? শেষ করা শেষ। শেষ, একবারে শেষ। আমার ভাইও এখন আপনার এলাকায় গিয়ে আপনি কি করতে পারবেন বলেন? আমার এলাকায়, আপনি কথা কম বলবেন, যেটা পারবেন সেটা বলবেন। আমার এলাকায় এই যে আমি এইরই একটা দোকান দিয়ে দিলাম বই যাবে। এখন আমি আপনাকে এলাকায় গিয়ে দোকান দিয়ে দিতে পারবো না, আমি অনেক ব্যস্ত থাকি। এলাকায় দেওয়ার দরকার নাই, আমি চাইতেছি আমার বউ বাচ্চা আমার লোক আইতে রাজি আছে, খালি আমার ব্যান্ড কিনে দেন, আমি মাল আইনে বেচবো, আর কিচ্ছু জানা জুয়েল ভাই। মাল দাঁড়ায় ধরে বেচছেন? দাঁড়ায় বেচবো, আমি এটা প্রমাণ করে দেবো যে আমি কি পারি কিনা, আমি দেখাবো। কারণ আমি অনেক নির্লজ্জ হয়েছি সবার কাছে, আমার জন্য যে আপনার মতো মানবতার মানুষের কোনো সমস্যা নয়, আমি এটা চাই না। আচ্ছা, এখন জি ভাই। একটা ভ্যান লাগবে কত মামা? না এত না, একজনে বলছে বাংলা ভ্যান বাংলা ভ্যান 10,000 টাকা, 8-9,000 টাকার মধ্যে হবে। আর কি মাল বিক্রি করবেন? আমি বিভিন্ন সিজনে যে মাল পাবো, আম বেচতে পারবো অথবা তরকারি বাল্য বেচতে পারবো। এখন এগুলা ভ্যান তো আপনি হাঁটতে, তো আপনি বললেন সমস্যা, কিন্তু এই ভ্যান তো টানে নিয়ে যাওয়া লাগবে। আস্তে আস্তে আমি পারবো ইনশাল্লাহ। হ্যাঁ পারবেন জি। আপনাকে ভ্যান খুঁজে দেবো কেন এখন? হ্যাঁ আমি জায়গাটার ব্যাপার আছে, অনেক লোক ভালো আছে, আপনি বলে দেন, কেউ অনেক না করতো না করবে না, ঠিক আছে। এখন বিপদ হয়ে গেছে না, ইনারে নিয়ে তো আমি পুরো বিপদের মধ্যে আছি। আজকে নিয়ে 3 বার আসছে। আমি এই থাকবো জুয়েল ভাই। আপনার প্রতি কিন্তু আমার রাগ নাই, আপনাকে কিন্তু আমি ভালোবাসি। না আপনি জামলপুরের মানুষ। আমার ক্যামেরাম্যান কিন্তু কয় যে ভাই আপনি ভালোবাসেন, তাহলে ওনার সাথে মাঝে মাঝে এরকম করে কেন বলেন? সব কমেন্টকারী ভাইদের কাছে না, সব শেষ। ওনার সাথে ওনাকে কেউ খারাপ মন্তব্য করবে না, উনি আসলে পারতেছে না কিছু করতে হয়তো। হ্যাঁ না, পা দেখান লাগবে না, পা দেখা কি করবেন? যা দেখানো তো দেখাই ফেলছেন। আর এটাই কয়ে দেন, আপনার কথা শুনে আপনার ভক্ত প্রচুর মানুষ আপনার ভালোবাসে। শোনেন, এখন কথা হইলো আমার রেস্টুরেন্ট চালু হবে। জি জি। এই রেস্টুরেন্ট যেদিন চালু হবে সেদিন এসে নিচে ওই যে
দারোয়ানের চাকরি করতে পারবেন? আর ইনশাল্লাহ আমি জুয়েল ভাইয়ের সাথে জীবন দিব ইনশাল্লাহ। আমি আর কিচ্ছু চাই না ভাই, বাকি জীবন এনে খারাই দেবো ভাই যাক। ইনশাল্লাহ ভাই। তাহলে আমি আর শোনেন। কিছু চাই না ভাই, আমার এই ব্যবস্থা করে দেন ভাই। আপনার 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 বউ তো ভালো, কথাবার্তা তো ভালোই লাগলো। হ্যাঁ অনেক ভালো, হ্যাঁ অনেক ভালো, কিন্তু একটু মা ভক্ত। আচ্ছা হোক, মা ভক্ত হোক, মা ভক্ত হোক। তাহলে শোনেন, জি এই বউ নিয়ে থাকতে গেলে তো একটা বাসাও দেওয়া লাগবে। কম এই বাসা দিয়েন ভাই, বেশি হ্যাঁ? দরকার নাই। বউ বাচ্চা নিয়ে থাকতে চাই। তিন- এই বাচ্চাটা দেখেন, 3-4 হাজার বাচ্চাটা এটা আমার নিয়ে- মেয়ে, আমার জান্নাতের একটা ফুল আল্লাহ দিছে। আমার এক বাচ্চা নিয়েছে 18 মাস বয়স। শোনেন, বেতন টেতন নাই, খালি খাবেন আর আমসায় থাকবেন। আমি এইটাই করব ভাই, আমার কোনো বেতন দরকার নাই, আমার বউ বাচ্চা নিয়ে থাকতে বলেই চলে। তাই? জি আচ্ছা ওইগুলা দেখা লাগবে না। শোনেন, তাহলে তাহলে মামা ইয়া হোক, উদ্বোধন হোক। হ্যাঁ, উনি যাজ্ঞা আজকে উদ্বোধন হইলে বউ নিয়ে আবার আসি হঠাৎ করে উঠবো কোথায়? না না, আপনি যেদিন কইবেন এই দিন, আর আমি শোনেন আমি বলি, আমি যেদিন বলবো সেদিন চলে আসবেন এখানে। ইনশাআল্লাহ। এইখানে একটা বাসা নিছি না মামা আমরা, স্টাফরা থাকবে, আমার কল বিল লেগে যায় আল্লাহ। ওখানে থাকবেন। হ্যাঁ, ওখানে থাকবেন। আপাতত বউ রেখে আসার দরকার নাই। আচ্ছা, কিছুদিন আগে হ্যাঁ। নিজে সেটেল। এখানে ওই যে নিচে দাঁড়ায় থাকবেন। জি জি, সারাদিন আপনার 24 ঘন্টা দাঁড়ায় থাকবেন। না, আপনি কেমন কাজ করেন এটা দেখি আমরা, কিন্তু তাই না? একটা কথা, আমি একটু দৌড়াদৌড়ি পারতাম না। ধরা তো দরকার নাই, চেয়ার নিয়ে আরামে বসে থাকবেন। এটা পারবো জুয়েল ভাই, হ্যাঁ, কারোর সাথে খারাপ ব্যবহার করতাম না ইনশাআল্লাহ। করবেন মাঝে মাঝে, সমস্যা কি? আমি খারাপ ব্যবহার করা মানে জুয়েল ভাইয়ের ক্ষতি করা। হ্যাঁ, এটাই তাহলে ঠিক আছে না? জি ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ ভরসা। তো প্রিয় বন্ধুরা, ওনাকে অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন, কেউ আজে বাজে কমেন্ট আর করবেন না। হ্যাঁ, উনি আমার এখানে আসবে, এসে ওইখানে আমি ওনাকে দেখি 1 মাস বা 15 দিন দেখলেই আমি বুঝতে পারবো যে আপনি কোন টাইপের, আপনি আসলে কাজের লোক নাকি অকাজের লোক নাকি। আসলে দূর থেকে তো বোঝা যায় না মানুষকে, এই একবার আসে আধা ঘন্টা 1 ঘন্টা এইভাবে কথা বলে বোঝা যায় না। হ্যাঁ, তাহলে কত টাকা ভাড়া দিয়ে আসছেন? আমি 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 নেত্রকোনা পাইছি না, নেত্রকোনা থেকে আমি এই তারাইল ঢাকার বাসে আইছি, আপনার ছাইদা বাস ভাড়া নিচ্ছে 250 টাকা। 3 থেকে 60 টাকা দিয়েছি। কমলাপুর নামে ব্রিজতে উঠতে পারি না, অনেক কষ্টের ব্রিজ পার হয়ে পরে রাতের 12টা 40 ট্রেনে উঠছি। আচ্ছা আচ্ছা, হোক। শোনেন, এখন আপনি এখানে সাড়ে আটটা। এখন বাড়ি চলে যান, চাকরি তো মোটামুটি হইলই। এই যে দুলে কয়টা দিন থাকলে মানে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমি চাই চাকরি হইলে আমার আর কোনো চাকরি তো হইছে আর কি। এটাই মানে এই চাকরি আমি নাম্বার তো নিছি না সকালবেলা। জুয়েল ভাই, আরো যদি মানুষে কেউ কিছু আমরা কানে নিবেন না ভাই। 4 আমার এই 5 সুযোগ কিন্তু 6 7 8 9 10 এই ভাড়াটা দিয়ে দিলাম। হ্যাঁ, নেন। এটা নেওয়া ঠিক হইতো না। না, আজকে টেহার নেয়াই লাগবে আজকে। নেন। আপনার হ্যাঁ, 1 2 বাইরে 3 কিন্তু আমার 4 খারাপ 5। কমেন্ট করেন না। হ্যাঁ, না আর কেউ খারাপ কোন করবে না, এগুলা দিন ইয়া করবেন, ওই যে বাচ্চার জন্য কিছু কিনে নিয়ে যাবেন, ঠিক আছে? নিয়ে যাবেন। আর তাহলে আমি ফোন দিলে আগের দিন চলে আসবেন, আমি যেদিন ফোন দিব তারপরের দিন চলে আসবেন নাকি মামা? হ্যাঁ, আর কোনো কথা নাই, নাম্বার আমার কাছে আছে তো, আমি ফোন দিব, নাম্বার ওটা মিলাই দেখি নাকি। হ্যাঁ, মিলাই দেখি, যা যা হয় হবে। আমি ভাবতে পারি না জুয়েল ভাই, এই হ্যাঁ? অনেক আয়োজন আপনি, আমি আমরা মারবেন না। ধ্যাৎ, কি বলে মারবো কেন? আসলে এই আমি মাসেক মারি? আমি 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 নিরীহ মানুষ। আসলে কি হয়েছে অনেক, আরেকটা কথা, জি, এটা ঠিক আছে কিনা দেখেন তো, জোরে কইলে তো, জোরে কইলে মানুষ আবার ফোন দিব। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে না নাম্বার? ঠিক আছে, তাহলে তাহলে আমি ফোন দিব। হ্যাঁ হ্যাঁ, না এলাকার মানুষ কেউ কিছু বলবেন না প্রিয় বন্ধুরা, কেউ কোনো কমেন্ট করবেন না। হ্যাঁ, না 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 না, ওনার বউ তো ভালো, কথা বলে তো দেখলাম। যাই হোক, আপনি আসেন, আপনাকে তো আমরা দেখে বুঝবো আপনি কেমন। হ্যাঁ, আপনার আরেকটা জিনিস দেয়, দেখি আমি কারণ সমস্যা নাই। দেন, আমি জুয়েল ভাই, আমি কিন্তু এটা কোনো ইয়াও না, আমি এটা অন্তর থেকে ছবিটা আমি উঠায় রাখছি। আমি চাই আল্লাহ জুয়েল ভাই আগামীতে একটা দেশের একটা কিছু একটা ভালো একটা পদে আল্লাহ নিয়ে যাবে। এই যে এলো মানবতার ফেরিওয়ালা, আমাদের প্রাণপ্রিয় জুয়েল ভাই, শুধু জামালপুরের নয়, সারা বাংলাদেশে একজন মানবতার ফেরিওয়ালা, তাকে আমি স্যালুট জানাই। থ্যাংক ইউ সো মাচ। শোনেন, তাহলে দেখা যাক না। হ্যাঁ, আসবনি নাকি, অসহায় তো আসলে, পারে না, কি করবো আর। ওনারে খারাপ লাগে বিষয়টা তা না, কিন্তু সবার কাছে যায়, সবার কাছে যায়, আসলে কথা একটু বেশি বলে তো। না, বেশি খাওয়া যাবো না, ডাক্তার দেখায় খাওয়া লাগবে ওষুধ। হ্যাঁ, ডাক্তার দেখায় ওষুধ খাওয়া লাগবে, আর কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কাছে যাওয়া যাবো না। হ্যাঁ হ্যাঁ, যান, আল্লাহ ভরসা। হ্যাঁ, খাওয়া দাওয়া করে নিন, ঠিক আছে? বউরে সুখবরটা দিয়ে দেন। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ ভরসা। হ্যাঁ, আচ্ছা।
ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ কবুল করুক।